বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে খুবই একটি বিপজ্জনক অবস্থা চলছে। এর কারণ হলো ইসরায়েল। ইসরায়েল হামাসের ঊর্ধ্বতন নেতাকে হত্যা করার পর থেকেই ইরান এবং ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলো একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। বলা হয় সরাসরি এবার ইরান ইসরায়েলে হামলা করবে তাদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। এবং আন্তর্জাতিক আরও কিছু গণমাধ্যম জানিয়েছে যে ইরান এবং তার প্রক্সি গোষ্ঠীগুলো একসাথেই হামলা চালাবে ইসরায়েল ভূখণ্ডে। এই নিয়ে এই বাহিনীগুলো প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। তবে এইসব জানা রয়েছে ইসরায়েলের, এই জন্য অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। এরই ফলে নেতানিয়াহু প্রশাসন তাদের সীমান্তবর্তী এলাকাতে যেই বাসিন্দাগুলো বসবাস করে তাদেরকে ইতিমধ্যেই সরিয়ে নিয়েছে এবং তাদেরকে শেল্টারে নেওয়া হয়েছে বলে জানায় সামরিক বাহিনী। এবং দেশের বিভিন্ন জায়গায় আন্ডারগ্রাউন্ড ফেসিলিটিগুলো রেডি করে রেখেছে ইসরায়েল এবং রক্তের যোগান রেডি করে রেখেছে, যাতে যুদ্ধ শুরু হলে রক্তের প্রয়োজন পড়লে তা সীমিত সময়ের মধ্যেই সমাধান করা যায়। পশ্চিমা কয়েকটি দেশ তাদের নাগরিককে ইতিমধ্যেই ইসরায়েল ছাড়ার জন্য বলেছে বলে তারা জানিয়েছে এবং একাধিক গণমাধ্যমও এই বিষয়ে নিশ্চিত করেছে। ইসরায়েলের সাথে উত্তেজনার মাঝেই নিজেদের সামরিক শক্তি বাড়ালো ইরান। স্থল ও আকাশপথের পর এখন তাদের নৌশক্তি ও তৎপরতা বৃদ্ধি করছে আইআরজিসি। বিশাল নৌবহর প্রদর্শনের মধ্যে দিয়ে আবার শক্তির জানান দিল ইরান। মিসাইলের পাশাপাশি শত শত ড্রোন এবং এরই সাথে প্রদর্শন করা হয় ২৫০০-এর চেয়েও বেশি যুদ্ধ সরঞ্জাম। ইসরায়েলে সরাসরি হামলার হুমকি দেওয়ার পর এবার নিজেদের নৌ সক্ষমতা দেখালো মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। শুক্রবার নৌবহরের সাথে বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন করে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং এই প্রদর্শনীর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় মিসাইল ও ক্ষেপণাস্ত্র। আর এর মধ্যে সবচেয়ে বড় চমক দিল নতুন প্রযুক্তির ক্রুজ মিসাইল। এবং ইরানের বিপ্লবী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে এটি আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে। ক্রুজ মিসাইলটি দাবি করে তেহরান এটি বহন করতে পারে ব্যাপক ক্ষতি করার মতো ওয়ারহেড। তবে এই ক্রুজ মিসাইলটি সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রেখেছে ইরান এবং আইআরজিসি জানায় এটি কৌশলগত কারণে এর বিস্তারিত তথ্য দেওয়া হয়নি, কারণ শত্রুপক্ষকে হঠাৎ করে চমকে দিতে পারবে এর প্রযুক্তি দিয়ে, তাই এটি প্রকাশ করেনি তেহরান। ইরানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন এই মুহূর্তে ইরানি নৌবাহিনীর কাছে যে সব অস্ত্র রয়েছে এগুলো আগের চেয়ে আরও অনেক কার্যকর। উজানগুলো আগের চেয়ে অনেক গতিশীল ও সক্ষমতার পাশাপাশি নজরদারির কার্যকারিতা বাড়ানোর জন্য বৃদ্ধি পেয়েছে নৌবাহিনীর সক্ষমতা। এবং গেল কয়েক বছর ধরে ড্রোন প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন এনেছে ইরান। বিশেষ করে এই প্রদর্শনীতে আরও অনেক ধরনের সমরাস্ত্র প্রদর্শন করানো হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ড্রোন এবং শত্রুপক্ষের উপর নজরদারির পাশাপাশি চোরাগুপ্তা হামলা চালাতে সক্ষম এমন বিভিন্ন ধরনের ড্রোন ঠাঁই পায় ওই প্রদর্শনীতে। এরই মাধ্যমে ইরান তাদের শক্তি কতটা বৃদ্ধি করেছে তা দেখিয়ে দিল বিশ্ববাসীকে। এবং বিভিন্ন ধরনের উন্নত সরঞ্জাম ক্রয় করতে তারা যে এখনো গবেষণা চালিয়ে গেছে তা এরই মাধ্যমে প্রকাশ করল ইরান। এবং ইরান যে বলছে সরাসরি ইসরায়েলের ভূখণ্ড হামলা করবে তার একটি বিশেষ কারণ হলো ইরানের মধ্যে অতিথি হয়ে আসা হামাসের সবচেয়ে বড় শীর্ষ নেতাকে ইরানের ভিতরেই তাকে মারা হয়েছে। এই জন্য ইরান এতটা ক্ষেপে রয়েছে ইসরায়েলের প্রতি। তবে দেখা যাবে সামনের দিকে ইরান কোন পদক্ষেপ নেয় এই বিষয়টি নিয়ে কিছু সময়ের প্রয়োজন মনে করা হচ্ছে। তবে ইরান ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের ভূখণ্ডে হামলা করার জন্য তা ইতিমধ্যেই বোঝা যায়, বিশেষ করে ইরানের এইসব কার্যকলাপের মাধ্যমেই। এবং এই সব দেখিয়ে ইসরায়েলকে একটি হুঁশিয়ারি দিচ্ছে ইরান। তবে ইসরায়েল অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে বর্তমান সময়ে, জানিয়েছে একাধিক গণমাধ্যম এবং বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল। তবে আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন।